আমাদের আন্দোলনটা অনেকেই মনে করছেন পরীক্ষার মধ্যে কেন আমরা শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলনে নেমেছি, তার উত্তর আমাদের একটু দিতে হবে যে আমাদের আন্দোলনটা আরও 4-5 মাস আগের এবং কর্মকর্তাদের আশ্বাসে আমরা কিন্তু অনেক সময় কর্মবিরতি পালন করতে গিয়েও তারপরে আমরা আবার ক্লাসে ফিরে গিয়েছি তাদের আশ্বাসে। কিন্তু গত 8ই নভেম্বর আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান করেছিলাম এবং সেখানে আপনারা জানেন যে শাহবাগে আমাদের উপর কীরকম বর্বরচিত হামলা হয়েছে। তো তারপরে আমাদের অর্থ মন্ত্রণালয় এবং আমাদের মন্ত্রণালয়ের যে বৈঠকে তারা যে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের 10ম না অন্তত 11 গ্রেড দিবেন, তাদের সেই আশ্বাস বাস্তবায়নের তারা কোনো রকম আমরা কোনো কার্যকারিতা দেখছি না, কোনো অগ্রগতি নাই। এবং সেখান থেকে আমরা 27 তারিখ থেকে আমরা আবারও কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। আমরা জানি বার্ষিক পরীক্ষাটা আমাদের কাছেও যেমন মূল্যবান, শিক্ষার্থীদের কাছেও মূল্যবান। আমাদের শিক্ষার্থীদের সাথে কোনো রকম বিরোধ নেই, না আছে অভিভাবকদের সাথে বিরোধ, কিন্তু আমরা আমাদের মর্যাদার কাছে আমরা বাধ্য হয়েই আমরা এখন পরীক্ষার সময় কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছে। কিন্তু প্রথম দিকে হেড টিচারদের যদিও উপর থেকে নির্দেশ ছিল যে তারা পরীক্ষাটা নিয়ে নিবে, কিন্তু অভিভাবকদের অধিকাংশ তারা তো অভিজ্ঞতা নাই তাদের পরীক্ষা নেওয়ার। তারা চেষ্টা করেছেন কিন্তু পরীক্ষার সেরকমভাবে তারা নিতে ব্যর্থ হয়েছেন। ম্যাক্সিমাম অভিভাবক পরীক্ষা বর্জন করেছেন এবং তারা দ্বিতীয় শিফটে পরীক্ষা আসবে বলে আমার মনে হয় না। তো আমরা আশা করব এই কর্মবিরতি আমরাও চাই না, আমরাও চাই ছোট্ট সোনামণি যাদের আছে তাদের পরীক্ষা নিয়ে তাদের পরবর্তী শ্রেণীতে তাদের প্রমোশন করব। কিন্তু অভিভাবক যেন আমাদের প্রতি একটু আন্তরিক হন, তাদের প্রতিশ্রুতি তারা যেন রাখেন, সেই আমরা দাবি জানাচ্ছি, জোর দাবি, নয়তো আমাদের কর্মসূচি আরও ভবিষ্যতে আরও কঠোর হতে পারে। ধন্যবাদ। কী নাম? আপনারা দেখছেন যে প্রত্যেকজন শিক্ষকের কাছেই কিন্তু এই পরীক্ষা বর্জনের প্লেকার্ড রয়েছে, তাদের দাবি দেওয়া রয়েছে সরকারের কাছে। আপনারা শুনছিলেন যে সেই দাবি দেওয়ার কথা। আমরা শুনেছি যে এই পরীক্ষা এখন কিন্তু বার্ষিক পরীক্ষা বলা ছেলে মেয়েদের সেই বার্ষিক পরীক্ষা নিয়ে কিন্তু একটি হট্টগোলের সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে আমাদেরকে কিন্তু বলেছেন। আমরা আরেকজন শিক্ষকের কাছে জানার চেষ্টা করব যে আসলে কি হয়েছিল, বিষয়টা একটু আমাদেরকে বলবেন। আজকে সকালে বড় আপাতত একটু চাপে ছিলেন, উপর থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে উনি যেন পরীক্ষা নেন এবং অভিভাবকের সহায়তা। তো কয়েকজন অভিভাবক নিয়ে বড় আপা পরীক্ষা শুরু করেছিলেন, কিন্তু অন্যান্য অভিভাবকরা সেটা মানেনি, তারা তাদের বাচ্চা নিয়ে চলে গেছেন। এই নিয়ে আর কি একটু ঝামেলা করে তারা বাচ্চা নিয়ে সব মিলিয়ে আজকে পরীক্ষা হয়নি? না, পরীক্ষা সেভাবে হয়নি, শুরু হয়েছিল কিন্তু হয়নি। আচ্ছা, আপনারা যে কর্মবিরতিতে গেছেন, এতে কি আসলে শিক্ষার্থীর উপরে কোনো প্রভাব পড়বে কিনা? আমরা আসলে প্রভাব কিছুটা তো অবশ্যই পড়বে, কিন্তু আমরা সেটাকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করব কি আমরা সেটা করব অবশ্যই, কারণ আমরা সারা বছর বাচ্চাদের পড়াইছি, বাচ্চাদের কোনো রকম কোনো ক্ষতি আমরা চাই না। আর হ্যাঁ, প্রয়োজনে আমাদের যে একটা শীতকালীন বন্ধের কথা আছে, সেই বন্ধটা আমরা নিব না। আমরা সেই সময় এসে বাচ্চাদের পরীক্ষা নেব, ওদের খাতা দেখব এবং ওদের রেজাল্টও দেব। ওদের সিলেবাস তো আমাদের সবই কমপ্লিট হয়ে যাওয়া, ওদের পড়ার আসলে কিছুই বাকি নেই, এখন পুনরাবৃত্তি চলতেছে না। কি নাম আপনার, কি দায়িত্বে আছেন? আমার নাম আফরোজা বেগম সিংকি, আমি সহকারী শিক্ষক, সিস্টারটি সরকারি। তারাও চায় না তাদের এই সংকট, আসলে তাদের দাবি দেওয়া যদি সরকার মেনে নেয় তারা কিন্তু এই সংকট কাটিয়ে নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আজ এ পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য আমার সাথে